ছাত্র অধিকার পরিষদ পরিচয় দেওয়ার কারণে যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই কেন্দ্রীয় কার্যালয়ে আমার নেতাদেরকে হামলা করা হয়, তাহলে তো নাহিদ, এই সাবেক, এই আসিফ, এরা তো ছাত্র অধিকার পরিষদের নেতা ছিল, তাহলে তো তাদেরকে এই পরিষদে রাখা উচিত না, এই উপদেষ্টা পরিষদে তাদেরকে স্থান দেওয়া উচিত না। তাহলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্যানেল আছে, আমরা তাদেরকে বলবো এই উপদেষ্টা পরিষদ থেকে অবিলম্বে এই নাহিদের পদত্যাগ করা উচিত। আমি এখান থেকে যাচ্ছিলাম, আমি জানতে পেরেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে হামলা হয়েছে। এখানে একটি পক্ষ মাদ্রাসার ছাত্ররা এসেছিল যে তারা অসুস্থ, তাদের সুচিকিৎসা হচ্ছে না এবং তারা বিচার পাচ্ছে না। এই দাবিতে তারা দুইজন প্রতিনিধি নিয়ে এই বৈষম্য বিরোধী ছাত্রদের কার্যালয়ে এসেছিল। এক পর্যায়ে এখান থেকে কোনো সমন্বয়ক নাকি জানতে চেয়েছে আপনাদের মধ্যে কোনো রাজনৈতিক দলের কেউ আছে কিনা। যেহেতু তারা রাজনৈতিক দল করে, তারা পরিচয় দিয়েছে যে আমরা ছাত্র অধিকার পরিষদ করি। ছাত্র অধিকার পরিষদ দেওয়ার পরেই নাকি তাদেরকে আলাদা রুমে নিয়ে তাদের উপর হামলা করা হয়েছে। আমরা বলতে যাচ্ছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো কোনো একক রাজনৈতিক সংগঠনের ব্যানারে হয় নাই। এখানে রাম, বাম, ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ সকল দলের সমন্বয়, মোটামুটি 42টা দলের সমন্বয় আন্দোলন সংগ্রাম হয়েছে, সফল হয়েছে। এখন যে যার দল করতেছে, যে তার পরিচয় দিয়ে কমফর্ট ফিল করে। আপনারা জানবেন যে এই ছাত্র অধিকার পরিষদ এই 2018 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে কিন্তু আবির্ভাব হয়েছিল। সেই 18 সালের কোটা সংস্কার থেকে এই 24-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কিন্তু নিজস্ব ব্যানারে, সম্পূর্ণ নিজেদের ব্যানারে নেতৃত্ব দিয়েছে। এই ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে কিন্তু বিপি নুরুল হক নূর, আপনারা দেখেছেন, আপনারা সকল মিডিয়াগুলো জানেন এবং দেশের মানুষও জানে যে তিনি রিমান্ডে থাকা অবস্থায়ও তিনি সেই আদালত চত্বরেও বলেছেন যে সরকার 90% পড়ে গিয়েছে, আর 10% বাকি আছে, ধাক্কা দিলেই পড়ে যাবে। তখন কিন্তু ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে বিপি নুরুল হক নূর সরাসরি বলেছেন তোমরা রাজপথ ছাড়বে না। আমরা কিন্তু রাজপথে জীবন বাজি রেখে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছি। এখানে মূল সমন্বয়ক 5 জন ছিলেন। সারা দেশের সারা সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন, সহ সমন্বয়ক ছিলেন। সুতরাং আমাদের বিনিয়ামিন মোল্লা এবং কেন্দ্রীয় সেক্রেটারি নাজবুল হাসান তো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কও বটে, এবং এই আসাদুদ্দিন রনি সহ, তরিকুল ইসলাম ভাই সহ কেন্দ্রীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা এখন রয়েছে 18 সদস্যর কমিটি এবং বর্ধিত কমিটি, সকল কমিটিতেই, এমনকি নাগরিক কমিটিতেও এই যে সদস্য শুধু আক্তার হোসেন ভাইও কিন্তু এই বৈষম্য আমাদের ছাত্র অধিকার পরিষদের সাবেক নেতা, ডাকসুর সমাজসেবা সম্পাদক, এবং এই যে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাহিদ, এই যে আমাদের আসিফ ভাই, নাহিদ ভাই, নাহিদ সবাই কিন্তু জানে ছাত্র অধিকার। তাহলে কি আমরা কি নাহিদকে মারবো? এই যে উপদেষ্টা নাহিদ সাহেব, তাহলে কি নাহিদ সাহেবকে মারা উচিত? আমি প্রশ্ন রাখতে চাই উপদেষ্টা পরিষদ এবং এই সরকারের কাছে, যে নাহিদ তো ছাত্র অধিকার পরিষদ করতো, তাহলে তাকে কেন সরকারে একটা রাজনৈতিক দলের নেতাকে এরকম সরকারে রাখা হয়েছে? ছাত্র অধিকার পরিষদ পরিচয় দেওয়ার কারণে যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই কেন্দ্রীয় কার্যালয়ে আমার নেতাদেরকে হামলা করা হয়, তাহলে তো নাহিদ, এই সাবেক, এই আসিফ, এরা তো ছাত্র অধিকার পরিষদের নেতা ছিল, তাহলে তো তাদেরকে এই পরিষদে রাখা উচিত না, এই উপদেষ্টা পরিষদে তাদেরকে স্থান দেওয়া উচিত না। তাহলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্যানেল আছে, আমরা তাদেরকে বলবো এই উপদেষ্টা পরিষদ থেকে অবিলম্বে এই নাহিদের পদত্যাগ করা উচিত। এই নাহিদের পদত্যাগ করা উচিত, কারণ তিনি তো সাবেক ছাত্র অধিকার পরিষদ করেছেন। আমার একটা রাজনৈতিক পরিচয় আছে, ছাত্র অধিকার, ছাত্রদল সবাই রাজনীতি করেছে। এই জন্য এখানে যারা আসছে বৈষম্য বিরোধী, তাদের প্রশ্ন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই কার্যালয়, এই প্ল্যাটফর্ম কি শুধু যারা রাজনীতির প্ল্যাটফর্ম বাইরে রাজনৈতিক পরিচয় নাই তাদের, নাকি যাদের রাজনৈতিক পরিচয় আছে তাদেরও?